নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন আবার একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব কচুরলতি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মিলিমণ্ডল ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো আমি রান্না করতে চলেছি আজকে কচুরলতি। দেখে সবাই বুঝতে পারছো। তো খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো খুব ভালো লাগে, একটা প্রিয় জিনিস। তো সেটাই বানিয়ে নেবো। আনা হয়েছিল 2-4 দিন আগে। ছাড়ানোর জন্য রান্না করা হয়নি, কেননা এটা যেরকমই খেতে ভালো লাগে সেরকমই ছাড়াতে বিরক্ত। ছাড়ানোও পাওয়া যায়, তো আমাদের এরকমই নিয়ে এসেছিলো, আমি ছাড়িয়ে নিচ্ছি। তো কিভাবে ছাড়াচ্ছি তোমাদের সাথে একটু দেখাই। এই যে খোসাটা টেনে টেনে নিয়ে হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি, কেননা বটি দিয়ে একটু একটু করে ছাড়াতে সময় লাগবে। তো আমি প্রথমে খোসাটা ঘষে নিয়ে আর হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে তুলে নিলাম। একটু তাড়াতাড়ি হয়েছে আর কি। যাই হোক, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আগের দিন ছাড়িয়ে বেছে রেখে দিয়েছিলাম, কারণ আমার সকালে রান্না তো ছাড়াতে বাছতে দেরি হবে বলে আমি ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি দেখো এখানে বড় বড় চিংড়ি মাছ আর দুটো বড় সাইজের পেঁয়াজ, একটু রসুন ছাড়ানো নিয়ে নিয়েছি। এইগুলোই দেবো, বেশি কিছু দেবো না। রসুনটা নোড়া দিয়ে থেতো করে নিয়েছিলাম আর তেলে কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরে রসুনটা দেওয়ার পর চিংড়ি মাছগুলো যেহেতু বড় ছিল, একটু ছোট পিস করে কেটে নিয়েছিলাম। আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম তার সাথে, আর পরে একটা টমেটো অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরে কচুরলতিটা দেব। তো ভাজা ভাজা হয়ে ভালো বলতে হালকা করে ভেজেই লতিটা দেবো, কেননা লতিটা পুরো ভাজাই হবে। তার সাথে পেঁয়াজ রসুন সবই ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো অনেকেই করে সর্ষে বাটা দিয়ে, তো আমি এটা সর্ষে বাটা দেবো না, এইভাবেও ভালো হয়। আবার অনেকেই লতি করার সময় ভাবিয়ে ফেলে দেয়, তো আমি ভাবিয়ে ফেললাম না, কেননা লতি আমি এতদিন রান্না করেছি কোনো দিনই গাল লাগেনি আমার। সেই কারণে আমি লতি ভাবিয়ে ফেলি না, আর ভাবিয়ে ফেললে একটা লাল লাল ভাবটা বেশি আসে। তাই জন্য আমি পুরোটাই তেলের মধ্যেই সিদ্ধ করি বললে চলে। একটু তেলটা বেশিই লাগে, কিন্তু দারুণ হয় এই রান্নাটা। তোমরাও বন্ধুরা করে অবশ্যই খাবে এইভাবে। খেয়ে দেখবে একবার, তোমাদেরও ভালো লাগবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে অনেকে ভাবে গাল কোটরবার ভয়ে ভাবিয়ে ফেলে, একদমই গাল লাগবে না। তো এইভাবেই আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন সব কিছুই দিয়েছিলাম। আর নামাবার আগে সামান্য চিনি দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। একটু পোড়া পোড়া করে নামাবে, আরও খেতে টেস্টি হবে। তো আমি চিনি দিয়ে নিলাম। এইভাবেই কচুরলতিটা আমি রান্না করে নিলাম। তোমরাও বানিয়ে খেও। কেমন হয়েছে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করে বলো। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই ভালো।